ভূতের বাড়ি পর্ব -10 অদৃশ্য সিঁড়ির রহস্য। রাতটা অস্বাভাবিকভাবে নিস্তব্ধ ছিল। ভূতের বাড়ির ভেতরে ঢুকেই রানা টের পেল, আজ কিছু একটা আলাদা। বাতাস যেন কথা বলছে, দেওয়ালের ছায়াগুলো নড়ছে নিজের ইচ্ছে মতো। তোরা শুনছিস? ফিসফিস করে বলল মিতু। কি? শুভ গলা নামিয়ে বলল। কেউ যেন হাঁটছে, কিন্তু পায়ের শব্দ নেই। ঠিক তখনই পুরনো হলঘরের মাঝখানে ঠক করে শব্দ হল। সবাই চমকে উঠল। মেঝের ওপর ধীরে ধীরে ফুটে উঠল সিঁড়ির মতো কিছু, একটা একটা ধাপ, কিন্তু কোথাও কোনো সিঁড়ি ছিল না। এই সিঁড়ি তো আগে দেখিনি। রানা অবাক হয়ে বলল। বুড়ো কেয়ারটেকার হারুন চাচা কাপা গলায় বললেন, এটাই অদৃশ্য সিঁড়ি, এটা শুধু তখনই দেখা দেয়, যখন বাড়ি নিজে কাউকে ডাক দেয়। সিঁড়ির শেষ প্রান্তে ছিল একটা বন্ধ দরজা, দরজার ওপর খোদাই করা, ভয়ের মুখোমুখি হতে না পারলে সত্য জানা যাবে না। মিতু সাহস করে প্রথম ধাপে পা রাখল। অবাক ব্যাপার, ধাপটা শক্ত। এক এক করে সবাই উঠতে লাগল। কিন্তু শুভ হঠাৎ থেমে গেল। আমার মনে হচ্ছে, কেউ আমাদের দেখছে। দরজার কাছাকাছি যেতেই চারপাশ ঠান্ডা হয়ে গেল। হালকা আলোয় ভেসে উঠল এক ছায়ামূর্তি। কণ্ঠটা যেন দূর থেকে আসছে। তোমরা কেন এসেছ? রানার সামনে এগিয়ে বলল। আমরা জানতে চাই এই বাড়ির সত্যি গল্প। ছায়ামূর্তিটা একটু নীরব থাকল, তারপর ধীরে ধীরে বলল, তাহলে প্রস্তুত হও, কারণ পরের দরজার ওপাশে লুকিয়ে আছে সেই রহস্য, যেটা বহু বছর ধরে সবাই ভুলে গেছে। দরজাটা নিজে থেকেই কিঞ্চিত খুলে গেল, আর ভেতর থেকে ভেসে এলো এক পুরনো শিশুর হাসি। সবার বুক কেঁপে উঠল।